পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। ভুলে যাও তাকে যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের মুখে হাসি, আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের জল। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ছোট্ট একটা জীবন আমার, দুঃখের নেই অভাব, বিপদ এলে দেখিয়ে দেয় আপন মানুষের স্বভাব। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয়। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তর। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারল না। সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী খোঁজে, কিন্তু সবাই সঠিক জীবনসঙ্গী পায় না। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: এক, পুরুষের ব্যক্তিত্ব; দুই, কথা বলার সৌন্দর্য। মেয়েরা পুরুষদের চেয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। কারণ মেয়েরা চোখে খুব সহজেই জল আনতে পারে, আর পুরুষরা মেয়েদের চোখের জল দেখে মিথ্যাগুলোকে খুব সহজে বিশ্বাস করে নেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালোবাসবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। যখন কোনো মেয়ে আপনাকে দূরে থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞানী অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়ার চেষ্টা করে; অন্য দল তাকায় শরীরের দিকে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। দুটি পায়ের মতো জীবনযাপন করা ঠিক। যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ে জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই।
ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। 25 থেকে 35 বছরের নারীরা বেশি পরক্রিয়াতে আসক্ত। তার কারণ হলো বেশিরভাগ সময়ই পরক্রিয়ার অভিযোগ পুরুষদের ওপর পড়ে। তবে সম্প্রতি একটি জরিপ বলেছে নারীরাই পরক্রিয়ার প্রতি বেশি আগ্রহী। গ্লিডেন নামক একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপে সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে। এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য। 30 থেকে 60 বছর বয়সী শহরের শিক্ষিকা, আধুনিকা, কর্মজীবী নারীদের উপর এই সমীক্ষাটি চালানো হয়। দেখা গেছে প্রায় 48% নারী কোনো না কোনোভাবে পরক্রিয়া করছেন এবং এরা প্রত্যেকেই সন্তানের মা। আরও একটি সমীক্ষা উঠে এসেছে প্রায় 72% নারী যৌন অতৃপ্তি থেকে পরক্রিয়ায় জড়িয়েছেন।